আসসালামু আলাইকুম। আমি ১ কোটি গরিব মানুষকে একটা ব্যাংকের মালিক বানিয়েছি। এটি একটি শিরোনাম, যেটি ডেইলি স্টারে প্রকাশিত হয়েছে। আরেকটি হচ্ছে অভিযোগ সত্য কিনা সেটা আপনাদের উপর ছেড়ে দিলাম। দর্শক, যে দুটি শিরোনাম বললাম সেটি হচ্ছে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের। তিনি আজকে জামিন পেয়েছেন। মানি লন্ডারিং অভিযোগ তার বিরুদ্ধে ছিল। সেই মামলায় তিনি জামিন পাওয়ার পর সাংবাদিকদের কাছে এই কথা বলেছেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেছেন। নোবেলজয়ী ইউনূস বলছেন যে অর্থ আত্মসাৎ, অর্থ পাচারের অভিযোগগুলো সত্য কিনা নাকি সুদখোরের মতো কথাবার্তা সেটা আপনাদের উপর ছেড়ে দিলাম। আমি আদালত থেকে আদালতে যাচ্ছি, আমার কাছে তো কোনো উত্তর নেই। মানি লন্ডারিং মামলায় জামিন পাওয়ার পর আজ বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত ৪-এর চত্বরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ এমন অভিযোগ আনতে পারে না বলেও মন্তব্য করেন তিনি। তবে বিচারাধীন বিষয়ে অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস এমন মন্তব্য করতে পারেন না বলে সাংবাদিকদের জানিয়েছেন দুদকের পাবলিক প্রসিকিউটর মোশাররফ হোসেন কাজল। ডক্টর ইউনূস সাংবাদিকদের বলেন, দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বলছি, আমার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হয়েছে, জালিয়াতির অভিযোগ আনা হয়েছে, আমার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ আনা হয়েছে অর্থ পাচারের অভিযোগ। আপনারা আমাকে বহুদিন থেকে চেনেন। এই অপরাধগুলো আমার গায়ে লাগানোর মতো অপরাধ কিনা সেটা আপনারা বিবেচনা করবেন, আগে যেরকম বিবেচনা করেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন, তিনি গ্রামীণ ব্যাংকের মালিক নন। সুদ যদি কেউ নিয়ে থাকেন, গ্রামীণ ব্যাংকের মালিকরা নিয়েছেন। তিনি বলেন, আমাকে বলা হয়েছে আমি সুদখোর, বহুবার এই কথা বলা হয়েছে, আপনারা সেটি গ্রহণ করেননি। আমাকে যখন গ্রামীণ ব্যাংক থেকে বের করে দেওয়া হলো তখন গ্রামীণ ব্যাংকের ৯৭% মালিক ছিলেন এর মালিক। সুদ যদি গ্রহণ করে থাকেন সেটি তারা করেছেন, আমি কর্মচারী মাত্র। আমি গ্রামীণ ব্যাংকের মালিক ছিলাম না, কাজেই আপনারা সেটি গ্রহণ করেননি। ডক্টর ইউনূস বলছেন, আমাকে বলা হয়েছে গরিবের রক্তচোষা। আমি ১ কোটি গরিব মানুষকে ব্যাংকের মালিক বানিয়েছি, তাদের মালিকানা দিয়েছি। এটা তো সত্য। বলা হয়েছে পদ্মা সেতু বানচাল করেছি, ওয়ার্ল্ড ব্যাংকের টাকা বন্ধ করেছি, আপনারা সেটা গ্রহণ করেননি। ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন, আজ যে অভিযোগ সেই একই ধরনের অভিযোগ আপনাদের বিবেচনার উপর ছেড়ে দিলাম। মানি লন্ডারিং প্রতিরোধ আইনের মামলায় অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ২রা জুন দিন ঠিক করেছেন আদালত। গ্রামীণ টেলিকমের কর্মীদের লভ্যাংশের ২৫,২২,০০,০০০ টাকা আত্মসাতের অভিযোগ করা মামলায় ১ ফেব্রুয়ারি ডক্টর ইউনূস সহ ১৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় দুর্নীতি দমন কমিশন। দর্শক, এই মামলা নিয়ে দেশে বিদেশে নানা প্রতিক্রিয়া, বিদেশি বহু গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ তারা বক্তব্য দিয়েছেন এবং বলেছেন এটা বিচারিক হয়রানি। ডক্টর ইউনূস নিজেও তাই বলছেন যে তিনি জানেন না যে কি এর জবাব। তিনি আদালত থেকে আদালত ঘুরে বেড়াচ্ছেন এবং গণমাধ্যমে দেখলাম যে শতাধিক মামলা তার বিরুদ্ধে। একজন নোবেল বিজয়ী শতাধিক মামলা নিয়ে ঘুরছেন আদালত থেকে আদালত। এটা নিঃসন্দেহে দেশের জন্যই একটি দুঃসংবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।